আসো। মাছ কে নিয়ে আসছে হানজালা? কার জন্য নিয়ে আসছে? কার জন্য? এটা দাও, এটা দাও, বাবাকে দাও। আমাকে দাও, আমার কাছে দাও। ওটার উঠাবে, মাছের আইস উঠাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন আমাদের শশা গাছে কি সুন্দর শশা হয়েছে। একটুখানি একটা গাছ, ছোট একটা গাছ, কিন্তু শশা হয়েছে অনেকগুলো। আর এদিকে আবার আমার ছেলে দেখলেন তো একটা কত বড় একটা মাছ, ওই মাছটা ওর চাচ্চু নিয়ে আসছে, মানে আমার দেবর আসছিল, সে তার শ্বশুরবাড়ি থেকে মাছটা নিয়ে আসছে, কোরাল মাছ। ওটা আজকে কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর তারপরে ওইটা আরেকদিন পরে রান্না করব, কারণ আজকে আমার আবার ভাই আসছে, ছোট ভাই, ওর জন্য আবার অন্য রান্না করব। এর জন্য মাছটা ভাবলাম যে বড় মাছ, এর জন্য কেটে তারপরে ফ্রিজে রেখে দিই। এই যে ওর জন্য রান্নার আয়োজন, এই যে গরুর গোস্ত ভিজাইছি ফ্রিজ থেকে নামাই, ফ্রিজে একটু গোস্ত ছিল সেগুলো নামাইছি। আর দেখেন এই টুকটাক বাজার নিয়ে আসছে ওর বাবা, আবার এই বাজারগুলো ফুরাই গেছিল, গুঁড়া মরিচ, তারপরে এই যে ডিমের কোরমা করবে, এর জন্য ডিম নিয়ে আসছে। আর এই যে দুধ নিয়ে আসছে, এগুলো সব নিয়ে আসছে বাজার করে। আসলে এখন যে সব জিনিসের যে দাম, এর জন্য অল্প অল্প করেই, ওইভাবে আগে তো 1 মাসের বাজার একবারে করে রাখতাম, এখন আর সেটা হয় না, এখন অল্প অল্প করে বাজার করি। আর যখন যেহেতু যা লাগে তখন সেটা আনাই, বেশি করে আনানোই হয় না। মধ্যবিত্ত পরিবার তো বোঝেনি, যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করেন তারা তো বোঝেন যে এখন সব জিনিসের যে দাম, চলতে অনেক হিমশিম খেয়ে যাওয়া লাগে। যে ডিমের কোরমার জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। এখন ঘরে চুলায় হচ্ছে ডিমটা ভাজবো, কোরমা করব, আর পোলাও রানবো ভাবছি, কারণ ওইখানে বাইরের চুলায় তো 2 চুলা নাই আমার, এজন্য ভাবছিলাম যে বাইরে একটা 2 চুলাও বানাবো, যাতে শীতের দিন তো বোঝেনি রান্না করতে করতে দেরি হয়ে যায়, কারণ বেলা তো বেশি থাকে না, অল্প সময় থাকে, শীতের দিনে বেলা ছোট থাকে। এর জন্য ভাবলাম যে বাইরে একটা 2 চুলা করে নেব, যাতে 2 চুলায় আমি ভালোভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এর জন্য আজকে আবার ঘরের চুলাও জ্বালাই দিছি, আর বাইরে চুলাটাও জ্বালাইছি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা আমি শেষ করতে পারি। এই যে কোরমার জন্য সব কিছু দিয়ে আমি রান্না বসাই দিছি। আর এই দেখেন এই বাইরের চুলায় আমি মাংস বসাই দিছি। এই যে ওদের বাবা আবার নাড়াচাড়া করতেছিল। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। এখন ওই যে আমার ছেলে 2টা ওইখানে বসে দুষ্টামি করতেছিল, খেলাধুলা করতেছিল, আর আমরা তো এদিকে রান্না করতেছিলাম। দুপুর হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখার শুরুতে একটা ছোট্ট করে ভালোবেসে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে, মনটা ভালো লাগে, কারণ সবাই যখন কমেন্ট করে আমার ভিডিও দেখে যে খুব ভালো হয়েছে বা অনেক সুন্দর হয়েছে, তখন ভালোই লাগে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দেব।
এদিকে তো বললামই যে 2 চুলায় আজকে রান্না বসাইছি। ঘরের চুলায় এখন আবার পোলাও চড়াই দিছি। যে পোলাওটার মধ্যে পানি দিয়ে এখন পোলাওটা হয়ে গেলে তারপরে আমি সব গুছানো হয়ে যাবে আমার রান্না। পোলাওটা রান্না হলেই সব রান্না শেষ। তারপর তো মনে করেন আমরা সবাই গোসল করে টোরে তারপরে খাওয়া দাওয়া করব। আর রান্নার শেষে যদি রান্নাঘরটা একটু না ঝাড়ু দিই তাহলে আবার ভালো লাগে না, তাহলে মনে হয় না যে অনেক সব কাজ শেষ হয়েছে। এর জন্য আমি আবার রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম রান্নাঘরটা, আমাদের খাবার রুম আর রান্নাঘর একসাথে, এর জন্য সব একবারে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো প্রথমেই বললাম আপনারা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখবেন আপনারা। আল্লাহ হাফেজ।